গুড মর্নিং শ্রিয়াংশ, নমস্কার। সবাইকে ফ্লাইং কিস করে দাও। শ্রিয়াংশকে বলো আমি শ্রিয়াংশ। শ্রিয়াংশ শ্রিয়াংশ বলো, বলো শ্রিয়াংশ বলো, বলো আমি, বলো আমি শ্রিয়াংশ। হ্যাঁ, আর হ্যাঁ বলো আমি ভালো ছেলে হব। উডু ডু ডু করলে হবে, বলতে হবে তো বাবা। বলো বাবা, মা, দাদা, দিদু, দিনো, পিপি। হ্যাঁ, বলো আমি। দেখেছো কাশি হয়েছে তোমার। আর ঠান্ডা জিনিস খাবে না, ফ্রিজ থেকে কিছু ঠান্ডা বের করে খাবে না। বসো বসো বসো, ফ্রিজ থেকে কিছু ঠান্ডা বের করে খাবে না তো। হ্যাঁ, ঠান্ডা খাবে না। এবার পিতা পুত্র করে দাও। পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। ঘড়িতে এখন 8:10 বাজে। ঘুম থেকে উঠেছি, উঠে শ্রিয়াংশ উঠে গেছে, শ্রিয়াংশকে করিয়ে দিয়েছি। চুমকি উঠেছি, উঠে চুমকি একটু বসে আছে। আর আমি চলে আসলাম রান্নাঘরে। এই সকাল সকাল চা চাপিয়ে দিয়েছি, র চা ফুটছে। তার আগে ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে র চা, আর এই চা করতে করতে এবারে চা খাবো। আর চা খেতে খেতে সবাইকে জানাই শুভ সকাল। শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। প্লিজ দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখি চা এখন হয়ে গেলে চাটা খাবো। চা খাওয়ার পর যদি বাজারে যাওয়ার প্রয়োজন হয়, চুমকি যদি বলে তাহলে বাজারে যাবো। আর নাহলে আজকে বাড়ি পরিষ্কার করার কাজ হচ্ছে। অনেক দিন পর বাড়িটা জঞ্জাল হয়ে গেছিল, সেই জঞ্জালটা পরিষ্কার করার জন্য আজকের লোক এসছে, কাজের লোক দুজন। তারা কি করছে না করছে আপনাদের সবাই দেখাবো। চা খাচ্ছে শ্রিয়াংশ, আর আমি এই যে চা নিয়ে বসলাম। বাবা খুব গরম, যাই হোক গরম গরম একটু চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে তারপরে দেখি কি কাজ হয়। ঘড়িতে এখন 10:12 বাজে। আর আমি আর শ্রিয়াংশ একটু বেরোলাম, যাবো একটু বাজারের দিকে, দেখি কি আছে। বাজারের দিকে যাবো। দোকানে চিপস নেবে। ওটা একটা টেরে মেরে দিও। ওগুলো নিস না, চলায় চলায়, ওগুলো না, ওগুলো না, চলায় এইদিকে এইদিকে আয় আয়। ওগুলো কিচ্ছু নেই। একটা সানরাইসের গরম মশলা দিয়ে দাও, গরম মশলা দিয়ে দাও একটা। ওফ, কি নিবি তুই? বিস্কুট নিয়ে নে। একটা গরম মশলা দিয়ে দেন, সানরাইজ। দিচ্ছে 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 দিচ্ছে। আয় আয় আয়। আটা নিয়েছি, আটা রয়েছে। আটা নিস না, যা। আর কি নিবি? চলা, ওটা নিবি তো? আচ্ছা, ছাড় ছাড়।
দাঁড়া দিচ্ছি, না এটা নেই। ছাড়ো, চলো, আর কিছু না, আর কিছু না। ও এগুলো না, চলা। এইসবগুলো কেনা আরম্ভ করেছিস? হ্যাঁ, কেননা বাজার থেকে কেনাকাটা হয়ে গেছে, চলে যাচ্ছে শ্রিয়ান। এরা আবার বাজারে গেছিল, অবশ্য আমার সঙ্গে গেছে, কিন্তু খুব উল্টো পাল্টা জিনিসপত্র কিনেছে আজকে খুব উল্টো পাল্টা জিনিসপত্র কিনেছে। ওকে ভালোবেসে নিয়ে গেছি, আর খুব উল্টো পাল্টা জিনিসপত্র কিনেছে আজকে। এসব উল্টো পাল্টা জিনিসপত্র কিনেছিস কেন তুই আজকে? খুব উল্টো পাল্টা জিনিসপত্র কিনেছে আজকে। তোকে ভালোবেসে ভালো বলে নিয়ে গেলাম, আর তুই এই সমস্ত করেছিস? হ্যাঁ, এসব উল্টো পাল্টা জিনিসপত্র কিনেছিস কেন? তোকে আর কোনোদিন নিয়ে যাব না। শ্রিয়াংশ এসে টিফিনটা করছে, এই যে ও সুজি খেতে ভালোবাসে, ফ্রিজে ছিল, আজকে আমার বুবাই আগে বার করে রেখেছে, মানে তো ঠান্ডা বার করে খাবে। খেয়ে নাও, আর একটু কাছে বসো, এগিয়ে বসো, জল ভরে নাও। বাড়ি পরিষ্কারের কাজ শুরু হয়ে গেছে, জহনদারা করছে। ডাঁটা পারছে, অল্প কটা ডাঁটা নেব, 3-4টে মতন ডাঁটা। ডাঁটা পারলি না, চাঁদিকে বললাম। হ্যাঁ, ওই ডালটা পুরোটা, হ্যাঁ, ওই যে কটা আছে নিয়ে নে, ওই একটা। হ্যাঁ, এই ছেড়ে দিলি কেন? বড়টাই ছেড়ে দিয়েছে। ব্যাস, আজকের মতন হয়ে যাবে আমাদের। একদম গাছের টাটকা ডাটা আজকের মতন হয়ে যাবে, একদম গাছের টাটকা ডাটা। আর কয়েকটা আছে বড়, এই নে, এই নে। আর বেশি কচি পারিস না, তাহলে ওই তোর মাথা ধরে একটা, এই যে না, তার নিচে, ওই তো তোর হাতের দিকে, ওইদিকে। হ্যাঁ, ও ছোট। ওই উপরে কটা আছে, ওই যে ওই ফ্যাকড়াটাই ওর না, এই যে এই জায়গাটায়।
ওই 3টে আছে তোর মাথার সোজা। হ্যাঁ ওই একটা, তোর মাথার সোজা একটা। এই যে আবার গাছের সবেদা পেরে এনেছে, আমাদের গাছের সবেদা, খুব মিষ্টি সবেদাগুলো। আরও কিছু সবেদা পেরে আমাদের কাজের ছেলেটা ব্যাগের মধ্যে রেখেছিল, আমাদের তো বলেনি, সেগুলো পচে গেছে। তারপর আবার আজকে এই সবেদাগুলো আবার পেরে আনলো। গাছের সবেদাগুলো কিন্তু পাখিতে খেয়ে নেয় অর্ধেক, ছোট গাছ কিন্তু খুব মিষ্টি সবেদাগুলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাড়া যায়। খুব ছোট গাছ, কিন্তু পেছন দিকের ডালগুলো আবার কেটে দিয়েছে, নাহলে গাছটা অনেক বড় ছিল। ছোট হলেও গাছটা ঝাঁকড়া ছিল, অনেক সবেদা হতো, কিন্তু পেছন দিকে 2-3টে ডাল ওই পেছনে ওরা পরিষ্কার করতে এসে বাইরের লোকেরা কেটে দিয়ে চলে গেছে। এই যে গাজর, কটা গাজর নিই তো, এই যে গাজর আর লাস্ট পিটকপি। এখন একটু বাজারে বেরোলাম, আর এদিকে কাজ চলছে। কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে সব, কাজ চলছে, এদিকটাও পরিষ্কার হচ্ছে। বাবা তো ওষুধ লাগে না, আমার ওষুধ নাহলে তো সেই চলেই যেত সে করোনার আগে, ওই পিরিয়ডে তো হয়েছিল স্ট্রোকটা। ও যাক আছে এখন, প্রভুর ইচ্ছে এখনো বেঁচে আছে। আর মিতাদি দিদিরা আসছে, মিতাদি মিলিদি আসে? ওরা কম আসে, বাবা মাকে দিতে আসে তখন আসে, আর 2-3 মাস পর পর তো ওখানে গিয়ে থাকে 1-2 মাস করে। ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করিয়ে চেক আপ করিয়ে রেস্ট। মিল্টনদার সঙ্গে দেখা, আমার চ্যানেল আছে দেখবে। মায়ের ওষুধ দিয়ে নিচ্ছি, বসে আছে। চলে যাচ্ছি, যে বাবা আছে চলে যাচ্ছি। ওষুধ না, এই ওষুধটা পাও না। কোনটা? এই নম্বর ওষুধটা পাও না, ওগুলো অর্ডার দেওয়া রয়েছে। অর্ডার দেওয়া রয়েছে, এই কটা অর্ডার দেওয়া কটা অর্ডার দেওয়া রয়েছে আমার কাছে সব লেখা রয়েছে। অর্ডারের স্লিপ ওরা দিয়ে দিয়েছে, অর্ডারের পয়সাও দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওরা পরশুদিন দিয়ে দেবে। তুমি ওষুধ নিয়ে রেখে দিও। আর বাদে বাকি যা ওষুধ আছে আপনি খেতে লাগুন, ওগুলো লাগুন, তারপর দেখছি। ওই টাকা 2000 টাকা সে ঠিক আছে, আমি পরে নিচ্ছি। আমি চলে যাচ্ছি। ডিম লাগবে না, আমার ঘরে ডিম ভর্তি। খাবো কোথায়? মাছ ডিম এত খেয়ে আমার শরীর, আমার তো ঘরে ডিম ভর্তি। ডিম ভর্তি 4টে ডিম আছে, নিয়ে দিও। সে পরে তাহলে কাল এসে নিয়ে চলে আসলাম চুমকিদের বাড়ি থেকে। চুমকিদের বাড়ি থেকে বেরিয়ে বাজার থেকে চুমকিদের বাড়িতে চলে আসলাম। ওনারা পরিষ্কার করে দিয়েছে। গাছের মূলো হয়েছিল, কত বড় বড় মূলো, কত বড় বড় মূলো হয়েছে। মূলগুলো কত বড় বড় হয়েছিল। ঘরের চারিদিকটা কি জঙ্গল হয়েছিল, মোটামুটি একটা পরিষ্কার করার মতন জায়গায় এসছে। যাক, এই দিকটাও খুব ময়লা ছিল, ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করে দিয়েছে। ডাটা ডাল হচ্ছে আজকে দুপুরে,
চুমকি বললো একটু কচি কচি ডাঁটা পেড়ে আনতে, 4টে কচি ডাঁটা পেড়ে এনেছিলাম। খুব কচি এখনো পর্যন্ত হয়নি, তো এইগুলোও খেতে ভালো লাগে, খুব মোটা হয়নি। যাই হোক, ডাঁটা ডাল করছি। ঘড়িতে এখন 2:30 বেজে গেছে। এই যে শ্রিয়াংশ খেতে বসেছে। আজ ডাঁটা দিয়ে ডাল করা হয়েছে, গাছের কচি ডাঁটা, আর ওর জন্য ডিমের অমলেট করে দেওয়া হয়েছে। বুবাই ডিমের অমলেট করেছে, কিন্তু একটু বেশি ভাজা করে ফেলেছে, গুড়িয়ে ফেলেছে। গ্যাসটা বাড়ানো ছিল, খেয়াল করে। যা করে দিচ্ছে সেটাই অনেক, একা হাতে উপর নিচ সমস্ত সামলাচ্ছে। বুবাই এবার খেতে বসেছে। আর শ্রিয়াংশ কি করছে, সেই ইঁচড় তো কাল মা পাঠিয়েছিল, অনেকটাই ছিল ফ্রিজে, তো ওটা বার করে রেখেছিলাম, বুবাইকে দিয়েছি খেতে, এখন ও সেটা খেয়ে নিচ্ছে। কালকে সেই ইঁচড় দেখে পালাচ্ছিল, এখন আবার বসে বসে ইঁচড় তুলে তুলে খাচ্ছে। আমি রান্না করলে কোনোদিনও কিন্তু খাইনিও, কোনোদিনও খাইনি। ওরকম ভাবে দিও না, ভাত দিয়ে মেখে খেলে দেবে, ও ওর মতো খাক না, নিয়ে তুমি দিলেও খাবে না, ওর মতোই খাবে, কারণ ও তো ভাতটা খেয়ে নিয়েছে, ও তো আর খেতে পারবে না ভাত দিয়ে, ওই একটা একটা করে খাবে তুলে তুলে। এই যে শ্রিয়াংশকে লেবুর রস খাইয়ে দিচ্ছে বুবাই, লেবু নিয়ে বসেছে কাটতে। কোনটা ওটা কে? শ্রিয়াংশ পিপি? বাবু কোনটা? শ্রিয়াংশ কোনটা? তুমি শ্রিয়াংশ, তুমি শ্রিয়াংশ, শ্রিয়াংশ, তুমি শ্রিয়াংশ, বলো শ্রিয়াংশ, বলো শ্রিয়াংশ, বলো সি সি শ্রিয়াংশ। এই দাদা দাদা কোথায়? কে বুড়ো? বল পিপি। দিদি এসছে, দিদি সকালবেলা এসছিল ব্লাড টেস্ট করতে, ওই আমাদের ফাস্টিং মেশিনে। আবার বিকালবেলা এসছে টেস্ট করতে। দিদির বিকালবেলাটা একটু বেশি হাই, আর সকালবেলাটা একটু কম ছিল, নর্মাল ছিল। যাই হোক, এমন কিছু হয় না। ঘড়িতে এখন 8:19 বাজে। একটু দোকানে গেছিলাম, দোকান থেকে চলে এসেছি। আর এই যে চা, চা খাবো এখন গরম গরম। ডিনার আজকে ঢেঁড়স আর কুমড়ো ভাজা আর রুটি, আর মোলাও তরকারি আছে। চলছে ঢেঁড়স আর কুমড়ো ভাজা। আটা মেখে নিয়েছো? হ্যাঁ, আটা মাখা হয়ে গেছে। ঠিক আছে, ভাজো। এই যে বুবাই রুটি করছে, রাতের রুটি। রুটি শেষ হলে আবার শ্রিয়াংশকে খেতে দেবে। ভাজা হয়ে গেছে। এই যে শ্রেয়াংশ বসে পড়েছে রাতে ডিনার, রুটি আর ঢেঁড়স আলু আর কুমড়ো একটু ছিল, সেটাও কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছে। এই যে ভাজা। ঘড়িতে এখন রাত্রি 11:42 বাজে। আমার ডিনার হয়ে গেছে, শ্রিয়াংশের ডিনার হয়ে গেছে, শ্রিয়াংশ শুতে গেছে, চুমকিও শুয়ে পড়েছে। আর আমি এবারে বসবো এডিটিংয়ে। যেটুকুনি ভিডিও করেছি সেটুকুনি এডিটিংটা করে রাখি, তাহলে সকালবেলায় ভিডিওটা পাবলিশ করতে সুবিধা হয়। যাই হোক,
আর বেশি রাত করবো না, আজকের দিনের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।